প্রথমে একটু যদি জানতে চাই যে সিজোফ্রেনিয়া আমরা জানি যে একটা গুরুতর মানসিক রোগ, এটি আসলে কি এবং এটি সম্পর্কে মানুষের সবচেয়ে ভুল ধারণাগুলো আসলে কেমন হয়? যে সিজোফ্রেনিয়া আমাদের সাইকিয়াট্রির রোগগুলোর মধ্যে সবচেয়ে জটিল এবং গুরুতর মানসিক দীর্ঘমেয়াদী একটা মানসিক রোগ। এই রোগে সাধারণত রোগীদের যেটা হয় সেটা হচ্ছে আবেগ, চিন্তা, আচার আচরণগত এবং বাস্তবতা উপলব্ধি করা যে প্রবণতা অথবা যেটা স্বাভাবিক চিন্তা, এই চিন্তা থেকে রোগী অনেকখানি দূরে সরে আসে এবং যার জন্য রোগীর নানা ধরনের জটিলতা তৈরি হয়, যার জন্য রোগীরা দীর্ঘমেয়াদী একটা অসুস্থতার মধ্য দিয়ে যায় এবং এটা তার শুধু নিজের না, ফ্যামিলি, পরিবেশ সবাইকেই এফেক্ট করতে পারে। ধন্যবাদ। এটি কি সম্পূর্ণ নিরাময়যোগ্য নাকি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আসলে কন্ট্রোলেবল ডিজিজ? যে সিজোফ্রেনিয়া একেবারে কন্ট্রোলে নিরাময়যোগ্য রোগ আসলে এটা যদি আমরা দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে পারি, সময় মতো চিকিৎসা দিতে পারি, অথবা রেগুলার যদি ফলো আপ থাকে, অথবা রোগী যদি রেগুলার ওষুধ খায়, তার পারিবারিক এবং সামাজিক সকল কিছু যদি মিলিতভাবে সমন্বয়ের চেষ্টা করা যায়, তাহলে সাধারণত বলা যায় যে এই রোগের রোগী অনেকখানি ভালো থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এটা সবার আসলে সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতির ভিতর দিয়েও আসলে যেতে হবে। শুধুমাত্র রোগীকে আমি ওষুধ দিচ্ছি, রোগী ওষুধ খাচ্ছে তাইলে হবে না। রোগী যখন ওষুধ খাবে তাকে ওষুধ খেতে হেল্প করতে হবে, তাকে রেগুলার ফলো আপে নিয়ে আসতে হবে, তাকে রেগুলার তার যে ব্যক্তিগত কাজকর্ম আছে সেই কাজগুলোকে তাকে হেল্প করতে হবে। সেই আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা এই কাজগুলো করাইতে পারি, রোগী দেখা যায় অনেকখানি স্বাভাবিক অবস্থায় চলে আসে। অনেক ধন্যবাদ। বাংলাদেশে যদি বর্তমান পরিস্থিতি দেখি যে মেল এবং ফিমেল কাদের মাঝে আসলে প্রিভ্যালেন্সটা অনেক বেশি থাকে এবং এই রোগের ঝুঁকিটা আসলে কি? এটা মেল ফিমেল আসলে ওইভাবে ডিফারেন্স করা যায় না যে আসলে কাদের বেশি হবে, তবে মেলদের একটু বেশি হয়। তবে আমাদের দেশের যে পার্সপেক্টিভে এটা অন্য সারা বিশ্বের মতোই একই ধরনের প্রবণতা দেখা যায় সারা বিশ্বের মোটামুটি প্রায় 1% রোগী সিজোফ্রেনিয়া আক্রান্ত। আর আমাদের দেশের যদি প্রেক্ষাপটটা চিন্তা করি, 2018-19 সালে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ইনস্টিটিউশনের যে একটা গবেষণা হয়, সেই গবেষণায় দেখা যায় সারা বাংলাদেশে 18-19% রোগী নানা ধরনের মানসিক সমস্যা নিয়ে ভুগতেছেন। তার মধ্যে প্রায় 1% রোগী, মানে 1% রোগী হচ্ছে সিজোফ্রেনিয়া আক্রান্ত। এবং এটার প্রবণতা দেখা যায় যে আমাদের কিছু স্টিগমা আছে, আমাদের ডাক্তারের স্বল্পতা আছে, আমরা হচ্ছে যে সময় মতো ডাক্তার দেখাইতে পারি না অথবা সময় মতো নিয়ে আসতে পারি না, আর্লি ইন্টারভেনশন হচ্ছে না, যার জন্য ডায়াগনোসিসটা আরও ডিলে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, যার জন্য হয়তো আমাদের দেশে হয়তো আরেকটু বেশি, কিন্তু আমাদের ডাটাতে আসতেছে না, হয়তো আরেকটু বেশি হইতে পারে, কিন্তু ওভারঅল সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে মোটামুটি 0.3 থেকে 1% পর্যন্ত এর প্রবণতা আছে। আচ্ছা, সুতরাং একটা হিউজ পপুলেশন কিন্তু, এবং রোগের তীব্রতাও কিন্তু বাড়ছে যদি আর্লি ইন্টারভেনশনটা না হয়। এবং আমার সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আসলে বেশিরভাগ সময় দেখি যে সবাই কিন্তু আগে ট্র্যাডিশনাল মেথড বা হয়তো কোনো রিচুয়ালস, রিলিজিয়াস জায়গা থেকে সেগুলোতে আসলে আগে যায়, সাইকিয়াট্রির কাছে আগে আসে। সিজোফ্রেনিয়া মানেই অথবা মানসিক রোগ মানেই আমাদের দেশের পার্সপেক্টিভে যে সবাই যেটা চিন্তা করে এটা হয়তো ভূত অথবা জিন অথবা অশরীরী কোনো আত্মার প্রভাব, যার জন্য রোগী এরকম আচার আচরণ করে, যার জন্য প্রথমে আমরা ডাক্তারের কাছে না গিয়ে এটা সাধারণত দেখা যায় যে হুজুর, কবিরাজ, পানি পড়া, ওঝা এদের কাছে যাচ্ছে। এদের কাছে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে রোগীর দীর্ঘসূত্রিতা বাড়তেছে, দেন তারপরে হয়তো কোনো লাভ হচ্ছে না অথবা করতেছে না, ডাক্তারের কাছে ঘুরতেছে, এরপরে শেষ পর্যন্ত দেখা যায় সাইকিয়াট্রিস্টের কাছে আসে, তখন দেখা যায় যে অনেকখানি রোগীর জটিলতা তৈরি হয়, যার জন্য আমাদের রোগীগুলা চিকিৎসা করাতে। তবে বর্তমানে আসার কথা হচ্ছে যে এখন বিভিন্ন মাধ্যমে অথবা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক আর যেভাবেই হোক, এখন ডাক্তারের সংখ্যাও একটু বাড়তেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীরা আমাদের কাছে অনেক তাড়াতাড়ি আসতেছে, আমরা সেক্ষেত্রে চিকিৎসা সচেতনতা বাড়ছে এবং সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিতে পারতেছি এবং রোগীরা অনেক ভালো আছেন।